হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী আর তোমাদের সাথে সুন্দরবন ভ্রমণের ব্লগ শেয়ার করছি। তো আজকে আমরা এসেছি, এখানে লেখা আছে সজনেখালি আর সুধার্ণখালি। তো এখানেও একটা ছোট্ট করে মন্দির আছে বনবিবির। আর সব জায়গায় যে কটা জায়গাতেই গিয়েছি প্রায় একই রকম দৃশ্য, মানে ম্যানগ্রোভ জাতীয় গাছ, বনবিবির মন্দির বা বিশালাক্ষী মন্দির, এইগুলোই রয়েছে। আর এখানে একটা দেখলাম জাহাজ রয়েছে, তো এটা অনেক পুরানো জাহাজ, তো হয়তো জলে ডুবে গেছিলো বা কিছু হয়েছিল বা খারাপ হয়ে গেছিলো, এখানে রাখা রয়েছে, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর দেখো এই এখন তো একটু ভাটার সময় চলে আসছে, তো এদিকে জল ছিল, ভিজা ভেজা রয়েছে। আর এখানে অনেক রকম ম্যানগ্রোভ জাতীয় গাছ রয়েছে, যেমন হেতাল, গরান, গেওয়া, বিভিন্ন রকম গাছ আছে। সেগুলোর মানে ওখানে বোট টাঙানো আছে, কোনটা কি গাছ সেগুলো লেখা রয়েছে। বিভিন্ন রকম পাখি আছে। তো পরপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এই যে গাছের যে অঙ্কুরোদ্গম হয়, একদম ফুল হয়ে ফল হয়ে গাছেই অঙ্কুরোদ্গম হয়ে তারপরে ওটা মাটিতে পড়ে। তো এইরকম অনেকগুলো গাছ আছে, অনেক রকম গাছ আছে, সেগুলো দেখতে থাকো ভিডিওটা। কি লক্ষ্য রাখবো? বাঘটা ওটা ঠেস বাঘ এসে ধরতে পারে। আচ্ছা আচ্ছা, লক্ষ্য রেখে চলবে। ও ওদিকটা দেখতে, ওই জন্য না বলছি। এটাই হলো সুন্দরবনের আসল জঙ্গল, সব রকম। হ্যাঁ, ফুলগুলো হয়ে আছে, ফুলগুলো দেখতেই কি ভালো লাগছে। ফুলগুলো সেই বকুল ফুলের মতো কিছুটা। ফ্লাওয়ারিং সিজন জুন আগস্টে, ও নাকি ফুল খুঁজতে গেছে। এই তো ফুল হয়েছে। চলো চলো, এই ফুলের মুখটা একটু দেখা, ফুলের মুখটা একটু দেখা। আমার রানী যা চাইবে সব দাও। দেখা ফুলের মুখটা একদম দেখে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে। এখানে কিছু নেই। এনসিসি নেই। সুন্দরী গাছ। ও আচ্ছা, এটা কাটলে নাকি লাল রং হয়, তাহলে একটু খুঁজে দেখতে হবে। না যখন ওরা কাটে তখন বলে লাল রঙের হয়, ওই জন্যই সুন্দরী গাছ নাম। ফুল ধরেছে কিনা দেখতে কবে হবে তাহলে। হাঁটবি তো করে রাখা যায়নি কতক্ষণ ধরে, অনেক বড় এরিয়া। এখানে হেতাল খুঁজছো কেন? হেতাল তো সেই দেখিয়ে নিলাম, হেতালের ভিতর থেকে বাঘ জল গড়ান। এটা হেতাল কোথায়? এইটা এগুলো তুলতে হবে। হ্যাঁ, ছবি তুলে বক ফুলের মতো ছবি। কমন নেম কলসি, সায়েন্টিফিক নেম এগিসিয়াস। এটা তোলো, গেওয়া গাছ ছবি তোলো, এটা তোলো, গেওয়া গাছ ছবি সব উপর দিকে তোলো, তাহলে ভালো হবে, তাহলে ম্যাচ করা যাবে। আর ওদের বিজ্ঞানসম্মত নামে নিচে লেখা আছে, বুঝছো?
এটা ছবিটা তুলে দিলে তাহলে লাভ। ছবি তুলে নিয়েছি, সব ডিপার্টমেন্টে জমা দেবো। এটা এটাকে বলা যেতে পারে যেটা ম্যানগ্রোভের নারকেল গাছ। এই যে ফলটা সেই ওখানে দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখছিলাম। হ্যাঁ, আনারসের মতো এরকম হয় এই ফলটা। পাইন গাছের পাইন ফলের মতো কিছুটা দেখতে। ফলটা ওই বিশাল একটা স্টিক হয়। এইটা দেখা হয়েছিল ইয়েতে, ওই সজনেখালি দেখা গেল আগেরটাতে। ওদেরকে তো সবাই বলেছো। কেওড়া লেখা আছে, কেওড়া। হ্যাঁ চলো। কেওড়া গাছ, কেওড়া গাছ। কেওড়া নয়, এটা অন্য গাছ। কেওড়া গাছ আলাদা। ভিডিও ধরেছি। হ্যাঁ, কি সুন্দর গলা জড়িয়ে আছে, আবার বাঘ আবার পিঠে হাত দিয়ে আছে। এই দেখো, আর যদি আসল বাঘ হতো খাবলা মেরে খেয়ে নিত, আর নিয়ে আমরা মাঠ ফাঁকা করে দৌড়াদৌড়ি করে পালাতাম এতক্ষণে। দেখো ওটো উপর দিকে ওটো। নিয়ে আসুন। ঠিক আছে, অরিজিনাল যদি বাঘ হতো, হাতটা ধরি কথা বলতে আসো। আচ্ছা, অরিজিনাল বাঘ হতো তুমি কি করতে বলো? এতক্ষণে দৌড়াতে কি করতাম? বাঘের সঙ্গে হ্যান্ডশেক করতাম। হ্যাঁ, হ্যান্ডশেক, ওই যে মালায় পড়াতে গেছিল যেরকম হ্যান্ডশেক করতে গেলে হয়ে গেছে, খাবলা মেরে নিয়ে নেবে, খাবলা খাবলি হয়ে যাবে। এতক্ষণে মাঠ ফাঁকা হয়ে যেত যদি অরিজিনাল একটা শুধু হুঙ্কার দিত এসে, ব্যাস তাহলেই হয়ে যেত, তাহলেই পালাতাম সব কথা বলে। এখানে ছবি তোলা মানে নিউ বখাদের মতো। হ্যাঁ, লিখে নিচে লিখে দিতে হবে যে এরা ডাঙায় আসলে গরম লাগছে, আর লঞ্চে থাকলে তখন কি ঠান্ডা। শীতকালে না হয় অবস্থা বেশি সুন্দর হয়। তাও ধর 2-2:30। আমি ভাবছি কি নাকি যে খাবার আমাদের বোট চলে আসলো, এবারে আমরা উঠবো। আরো একটা পাশে আছে, অন্য আর একটা গ্রুপ এসেছে। তো এই আগে তোমাদের সাথে শেয়ার করলাম, ওরা বলছে যে রাত্রিবেলা ওদের হোটেল থেকে বাঘের গর্জন শোনা গেছে রাত্রি 2-2:30-এর দিকে। তো সেই গল্পগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে শুনছিলাম। আর আমাদের এই যে লঞ্চ চলে এসছে, লঞ্চে উঠে পড়বো। সারা কাল
কালা। চলুন যাবেন। এখন আবার উঠলাম, বসলাম, ভালো লাগছে না। রোদের মধ্যে থেকে রোদে গেলে কি অস্থির লাগছে, আবার এখানে মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে। কোন দিকে যাবো? আর জল আর জল আর কি যেন লঞ্চ আর জল। এখন ফাটা হয়ে গেছে, দেখো জলগুলো নেমে গেছে গাছের ওখান থেকে। একটা বাবা ফাটা হচ্ছে এখন। তো দেখো এখন ভাটা তো শুরু হয়েছে। ওই যে পাতাগুলো যে সাদা সাদা মতো হয়ে আছে, অতটা কিন্তু জল উঠেছিল, এখন জলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর আগের দিন আমরা যখন সন্ধ্যা নেমেছে, মানে 6টার দিকে আমাদের লঞ্চটা ঘাটে এনে রাখা হয়েছিল। তারপরে লঞ্চ থেকেই বলছিল যে ডিনারটা করে তারপর যেতে। তাহলে ভাবো সন্ধ্যে 6টার সময় তখন লঞ্চটা আমাদের ঘাটে এনেছে। তারপরে যদি ডিনার মানে 9টা, কেউ তো আর 7টা 8টার সময় ডিনার করবে না, রাত্রি অন্তত 9:30 10টা পর্যন্ত তো অপেক্ষা করবে। তো আমরা তো ওই জন্য হোটেলেই যেতে চেয়েছিলাম। আর আজকে জানো তো ওরা অনেক চালাকি করেছে, মানে যেহেতু ভাটা পড়ে গেছে, আমাদের একদম মানে ঘাটের কাছে নিয়ে যায়নি, একদম জলা জায়গায় আমাদের দাঁড় করিয়ে রেখেছে। মানে ভাটা পড়ে গেছে মানে জলা জায়গা বলতে অল্প জল ছিল আর সব মাছ ধরছিল এমন একটা জায়গায়, মানে ওখান থেকে আমরা কেউ নামতে পারবো না। আসলে টিফিন মানে আমাদের সন্ধ্যাবেলা চা আর তার সাথে বেগুনি আর তার সাথে ছোলা ভাজা, ছোলা সেদ্ধ, এই আমাদের মানে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া ছিল। তো সেটা যেন আমরা টিফিনটা করে আমরা যাতে হোটেলে পৌঁছাই, কারণ অনেকটা আগে পৌঁছে যাব, তখন অতটা অন্ধকার হয়নি। তো ওই জন্য আমাদের ওইভাবে আজকে আমাদের আটকে রেখেছিল। তো এই জায়গাটার নাম হচ্ছে দোবাকি। তো দুদিকে বাঁক নিয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম দোবাকি। তো বেশ সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লাগছে। তো সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম লঞ্চে, আর এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো আমাদের চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটা মানে পটল চিংড়ি রান্না হয়েছিল, দারুণ হয়েছিল এই পটল চিংড়িটা। সাথে ছিল ডাল, আর তারপরে রয়েছে কাতলা মাছ আর চাটনি, এগুলো তো সাথে ছিলই। এই বাদরগুলো জলের মধ্যে নেমেছিল, বাচ্চা বাদর। খাবার নিয়ে এসছে, বাবা খাবার নিয়ে এসছে, বউ ছেলে মেয়ে সব ওর পিছন পিছন যাচ্ছে খাবার খাবে বলে, বুঝেছো? পিছনে লাল একেবারে বাচ্চা লাল, বাচ্চা লাল। সেই পড়া করে স্কুলে যায়নি, এসে পেতে পারি। খাও খাও, দেখি দেখি খাও, পেট খারাপ হবে আমাদের দেখাচ্ছে। দেখিয়ে খাও, পেট খারাপ হবে, পেট খারাপ, সবার লোভ পড়বে ওখানে। যে মিষ্টিটা পেয়ে গেল, আমরা পেলাম না। ও বিশুদা, তোমাকে দেবযানী বলে না, তুমি নাক ডাকো। কালকে দেবযানী কি নাক ডাকা, যেমন গোপা ডাকছে তেমন দেবযানী ডাকছে। কি নাক ডাকা, এদিকে গোপা এদিকে দেবযানী। এরপরে কোথাও বলবে আগে বলছে যে গুরু তুমি আগে শুয়ে পড়ো, তার তোমার ঘুমাবে না, আমি কিন্তু নাক ডাকি। এবারে আমি বলি যে নাক ডেকে দেখি বলছে কি রে, তারপরে সে তো সারা দুপুর ঘুমিয়েছে, সারাক্ষণ মোবাইলে হ্যাঁ হ্যাঁ ও সারাক্ষণ। সে আজকের থেকে আবার বলছে কালকে দেবো, তাহলে পরশু দিন দিলে তো আরো ভালো। সবাইকে দিয়ে দিতে বলে কালকে আমরা না কালকে দেবো। আমি আমার মিষ্টি মিষ্টি কেমন শরীরটা হচ্ছে, তখন বাক্সটা করে তাহলে আপনি এক পিস দিবেন।
ওই যে হরিণ, এই যে ওই দেখো, ওই যে দেখেছো, ওই দেখো, ওই দেখো নড়ছে, দেখো বাছুরের মতো। একটাই একটাকে পাল থাকে মোটামুটি, আছে এদিক ওদিক আছে। দেখো বাঘ আসে নাকি আবার, ওই ঘাস ঘাস মতো কিছু খেতে এসছে। ওদের কান খুব খারাপ। হঠাৎ করে দেখলে মনে হয় ছাগল। তো ওইদিকে হরিণ দেখলাম, আর এই পাটটাতে কুমির। সেই কুমির হাঁ করে আছে। আসলে এরা জলে থাকে, তো ঠান্ডার মধ্যে যখন রৌদ্র পোহায় তখন হাঁ করে, মানে ভিতর দিক শরীরের ভেতরে তাপ নেয়। যেরকম আমরা শীতকালে গরম জল খাই, ওরা তো আর গরম জল পাবে না, তো ঠান্ডার মধ্যেই থাকে জলে। আর রৌদ্র যখন পোহায় এরকম হাঁ করে থাকে, মানে শরীরের তাপ টেম্পারেচারটা ঠিকঠাক রাখে। তো কুমির দেখলাম, হরিণ দেখলাম, কচ্ছপ দেখলাম, মাছ দেখলাম, পাখি দেখলাম, কিন্তু বাঘের দেখা সেটা আর পেলাম না। আসলে এখন এত লঞ্চ যায়, এই খটখট খটখট করে আওয়াজ হয়। তারপর আমরা তো সাথে আছি, আমাদের তো ননস্টপ কথা তো চলছেই। বিশেষ করে এই লঞ্চগুলোতে না, যেহেতু যন্ত্রচালিত, তো এগুলোতে খুব আওয়াজ হয়, তো ওরা অনেকটা সজাগ হয়ে থাকে। আর একটা দুটো তো লঞ্চ যায় না, ঘন ঘন অনেক লঞ্চ যায়, তো ওই জন্য ওদের আস্তে আস্তে দেখা পাওয়া মুশকিল হয়ে পড়েছে। তো দেখা পাওয়া যায়, দেখা পাওয়া যায় না তা তো নয়, দেখা পাওয়া যায়। যেমন আমি বলি, তোমাদের সাথে শেয়ার করি, চিল্কা গিয়েছিলাম যখন পুরীতে, যখন বেড়াতে গেছিলাম, চিল্কাতে প্রচুর ডলফিন দেখতে পেয়েছিলাম। আর এখন এত ভুটভুটি, মানে এই যন্ত্রচালিত এইগুলো যায়, মানে এই লঞ্চ বা নৌকাগুলো যায়, তাদের জন্য না ওদের মানে ডলফিন ওখানে মানে সেভাবে আর এখন দেখা পাওয়া যায় না। তো সেগুলোই বলছি। তো আমরাই হচ্ছি মানে কি বলবো, ওদেরকে বিপদে ফেলি, মানে ওরা একটু নিজের মতো স্থায়ীভাবে যাতায়াত করে থাকবে, সেগুলো আমরা তাদেরকে বাধা দিই। তো দেখো আমাদের কিন্তু মানে অনেকটা কাছাকাছি চলে আসবো। তো আর নৌকার এই লঞ্চের এই সামনেটা দাঁড়াতে না বেশ ভালো লাগছে, আর প্রচুর শামুক ঝিনুক টাইপের সাদা হয়ে আছে। আর দেখো পরপর কতগুলো ঘাট, অনেকগুলো ঘাট আছে এই জায়গাটা পরপর। দো বাঁক, ও দুটো বাঁক নিয়েছে, তার দো বাঁকে। তো আমরা দোবাকি ক্যাম্পে চলে এসেছি, আর এখানে আছে বাঘ আছে, হরিণও আছে। আর আমরা দেখো খাঁচার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি, আর বাঘ আর হরিণ মানে ফাঁকা জায়গাতে রয়েছে।
আর এতটাই উঁচু করে খাঁচাটা বানানো, মানে বাঘ মানে আসতে পারবে না। আর চারিদিকটাই দেখো খাঁচা মতো করা আছে, যে অন্য দিক দিয়ে হয়েও বাঘ আসতে পারবে না। তো আমরা এখন খাঁচাবন্দি হয়ে যাব। ওপর দিকটা অবশ্য ফাঁকা আছে, কিন্তু দুদিকে মানে পুরো খাঁচা করা। এখানে অনেক সামুদ্রিক কাঁকড়া, লাল কাঁকড়া এগুলো রয়েছে। আর অনেক চেষ্টা করছি বাঘ দেখার, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছি, কিন্তু বাঘ সেভাবে চোখে পড়ছে না। তো চলো সঙ্গে থাকো যে বাঘ দেখতে পাই কিনা। চলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ মাঝখানে 0 পয়েন্ট। এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, মাঝখানে 0 পয়েন্ট। হ্যাঁ 0 পয়েন্টই তো বলে, তাই না? পুরো একদম আমরা বন্দি হয়ে গেছি, পুরো বন্দি, পুরো বন্দি। আমি বলছি একদিকে ইন্ডিয়া, একদিকে বাংলাদেশ, আর মাঝখানটা হ্যাঁ সেটা না আছে। এই জায়গাটা পুরো একদম ঘন জঙ্গল। এখানে বাঘ দেখা আর হরিণ দেখা। হরিণ তো দেখতে পেয়েছি, বাঘের জানি না দেখা দেবে না। আচ্ছা এরা তো একটু ওই মাংস ফাংস দিতে পারে টুরিস্টরা যখন আসছে দেখানোর জন্য, তাহলে তো ওরা তো খেতে। হরিণ ঢোকায় কেন? শুধু ওই বাঘকে খাওয়া বলে। এই বোলপুর থেকে হরিণ আছে। বোলপুরে মাটিতে লাল কাঁকড়া আছে, কত ঘুরি ঘুরি লাল কাঁকড়া গর্তের মধ্যে দেখছে। আমরা কাঁকড়ার আওয়াজ হচ্ছে, দেখতে চলে যাচ্ছে। জীবন্ত জীবন দেখো কত লাল কাঁকড়া গর্ত করে করে আছে, পায়ের আওয়াজে সরে সরে যাচ্ছে। পাখির আওয়াজ আসছে কিচিরমিচির। মানুষের 3-5 থেকে 5 ফুট পর্যন্ত। ওই পরিযায়ী পাখি ওদের শীতের সময়, না না পরিযায়ী পাখি আসে না শীতের সময়, তখন হয়তো আসে। দেখতে হবে ওই 3.5 থেকে 5 ফুট হাইটের তো রাজগোপুর। তো এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে। তো এই উপরটাতে সবাই আমরা উঠছি, আর উপর থেকে দেখো সুন্দরবন, একেই বলে ঘন জঙ্গল আর বাঘের আস্তানা, রয়্যাল বেঙ্গল টাইগার। তো পুরো একদম সবুজে সবুজ ঘন জঙ্গল। আর এই জায়গাটায় আছে কিছু পাখি আর হরিণও আছে। হরিণ এখানে জল খেতে এসেছে। আর এই যে হোগলা পাতা আছে, তো হোগলা গাছের পাতাগুলোকে ওরা খাচ্ছে। তো আর এখানে বুনো যে শুয়োর আছে। আর পাখিগুলো না মানে কিচিরমিচির অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি। তো ভাবছি সন্ধ্যা হয়ে আসছে, তো ওরা হয়তো গাছে আছে। তো তারপর দেখলাম না, এখানে যে জলাশয়টা, এখানে বিভিন্ন রকম মাছ আছে, তো সেইগুলোই ওরা খাচ্ছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, যে সুন্দরবন অঞ্চল সত্যিই তাই, সবুজে সবুজ, কত সুন্দর একটা জায়গা। আর ওই যে দেখো ওখানে হরিণে জল খাচ্ছে, আর প্রথমে জল খেয়েছে, তারপর ওই যে হোগলা পাতাগুলোকে খাচ্ছিল।
এরকম নারকেল গাছ ছোট ছোট হলে কত ভালো হয় বলো, খোঁচা দিয়ে দিয়েও পারা যায়। না ওই যে কেরলের যে নারকেল হয় না, ওদের গাছ কিন্তু ছোট ছোট, এরকম ছোট। হ্যাঁ, পেঁপে গাছও এখন এরকম ছোট ছোট এখন বেরিয়েছে, ডালিম হয়ে আছে ফুল। মুখ তুলে চেয়েছে আমাদের দিকে। কাঁটা দেখো জামা, হ্যাঁ কাঁটা, শিয়াল কাঁটা ফুলে পোকা মুখ। এগুলো জলের প্রয়োজন হয় না, শুকনো শুকনো হবে। অনেক ফুল দিয়েছি। মিলি মিলি লিলি না মিলি, হ্যাঁ কি নাম ছিল? নান্টু। 18টা মানুষ খেয়েছে। আচ্ছা, বাঘের পায়ের ছাপ তো দেখে নিলাম, যে বাঘ মানে এসেছে হেঁটেছে, আমরা তো আস্তে আস্তে দেখালাম, আপনারা আগে চলে লাগি না, আমার মাথায় চুল নেই, খুলে ধাপাস হয়ে পড়ে যাবে। এখন বয়স হয়ে মারা গেছে। অ্যাকচুয়ালি বাঘ যখন বয়সে দুর্বল হয়ে যায় না, ও তখন সবার থেকে নিজেকে আড়াল করে দেয়। এটা এখানকার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিচ্ছে, ও কাউকে জানতে চায় না যে আমি দুর্বল হয়ে গেছি। সম্পূর্ণ জঙ্গলের মিডিলে এক জায়গায় চলে যাবে, ওই নিজে না খেয়ে নিজে মারা যাবে, দুর্বলতা প্রকাশ করবে। ছবিটা পাওয়া গেছিল এই কারণে, দেখি একটু ছবিটা, এটা দিয়ে একটু ছবিটা পাওয়া গেছিল এই কারণে, নাম তো একটা লোককে অ্যাটাক করেছিল। এখন দেখি ভাই একটু যে সে লোকটা ছিল আমাদের একটু ফটোটা একটু দেখ, কলেজের বন্ধু ছিল, লোকটাতে মারা গেছিল। এই ঘটনাটা যেতে যেতে বোঝা যাচ্ছে না, কি রে অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, মাথা নেই। আমি তো ঝাপসা ঝাপসা দেখলাম, একটু দেখি না গল্পটা বললো না, এটা ওটা তো জলের মধ্যে নেই, আমি কাঁকড়া ধরতে গেছি। দেখি তো ওইখান থেকে এসে আমাদের লঞ্চে করে আরেকটু এদিকটায় নিয়ে এসেছে। ভিডিওর প্রথমে বলছিলাম যে আমাদেরকে এমন একটা পজিশনে দাঁড় করিয়ে রেখেছে, না আমরা নামতে পারবো না আমরা উঠতে পারবো। দেখো জলের এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু ঘাটটা কিন্তু অনেকটা কাছেই আছে। জানে যে আমরা যদি ঘাটের কাছে পৌঁছে যাই তাহলে আমরা বলবো না না আমরা হোটেলে গিয়েই টিফিন করব, সন্ধ্যাবেলা চা কফি খাবো। তো ওই জন্য আমাদের এমন একটা পজিশনে দিয়েছে দাঁড় করিয়ে যে নাও না নামতে পারবে, না বলে না যে না ঘরকা না ঘাটকা, তো সেইরকম অবস্থা। হাঁটা চলছে, আমরা হোটেলের কাছাকাছি আছি এখন। বোট কিন্তু চলছে না, বন্ধ আছে। আর ওইখানে সব মাছ ধরা কাঁকড়া ধরা হচ্ছে, অনেক বোট আছে ওদিকে, সমস্ত সব বোটগুলো এসে ঘিরেছে। এখন একটু রেস্ট নিলাম, এখন আবার এই উপরে এসেছি।
আসলে এখান থেকে যদি সমস্ত খাবার দাবার হোটেলে পৌঁছাতে হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আসলে ছোলা সেদ্ধ করে যে ছোলাটাকে ভাজে তো সেটা, তারপর বেগুনি এগুলো যে বানানো হয়েছে তো এগুলো তো নিয়ে যেতে যেতেই ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য আমাদেরকে এইভাবে আটকে রেখেছে। একদিকে ভালোই হয়েছে, আর এখনো কিন্তু পুরো সন্ধ্যা হয়ে যায়নি, এখনো বাইরে অনেকটা আলো আছে। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ক্যাম্প ফায়ার হবে সেগুলো দেখবো। আর মানে ওখানে আজকে একটু গান বাজনা গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেরকমই হবে। তো আজকে হচ্ছে আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হবে, তো মানে সন্ধ্যাবেলা একটু হইচই হবে। আর ওই যে চিকেন বারবিকিউ বা এগুলো বানানো হবে, তো সবাই মিলে খুব আনন্দ করা হবে। আর দেখো এই যে জলের মধ্যে করে মাছ ধরছে ওরা তিনজনে, মানে মা, ছেলে, একটা ছোট বাচ্চা আছে, মা বাবা আর একটা বাচ্চা, মানে এইরকম কত কষ্ট করে এরা। এই এখন অল্প যে জলটা আছে এর মধ্যে চিংড়ি মাছ, তারপর একটু চুনো মাছ বা পার্শে মাছ এরম ধরনের ওরা মাছ পাবে, সেগুলো সন্ধ্যাবেলা বাজারে নিয়ে যাবে, বিক্রি করবে, হোটেল থেকে সবগুলো কেনাকাটা করবে। তো সেই জন্যই দেখো কাঁকড়া তার সাথে। তো দেখো এরা এখানকার জীবনযাপন কতটা কষ্টকর, আর কষ্ট করতে হয় ওদেরকে। আমরা যখন বাজার থেকে এই যে সামুদ্রিক কাঁকড়া কিনি কত কম দামে, ভাবি যে আরেকটু যদি দাম কম হয় ভালো হয়, কিন্তু এরা কতটা কষ্ট করে জিনিসটা কেনে সেভাবে কিন্তু ওরা দাম পায় না। তো এই যে দেখো মুড়ি, ছোলা আর এইদিকে বেগুনি নিয়ে বসেছি, আর এদিকে সবাই মিলে হই হট্টগোল চলছে, মানে গল্প গুজব চলছে। আর মুড়ি কিন্তু খাওয়া শেষ হয়নি, তার আগেই আমাদের কিন্তু লঞ্চ আবার পাড়েই নিয়ে এসেছে, মানে ঘাটের কাছে। আর হঠাৎ করে দেখলাম যে একটা বিশাল ধাক্কা, মানে অন্য একটা লঞ্চের। তো আর দেখো আকাশে কিন্তু চাঁদও উঠে গেছে। তো ওই লঞ্চের ধাক্কা, মানে এই পাড়ের কাছটা আসলে না ভীষণ লঞ্চের একটা ধাক্কা লাগে। তো আকাশে ফুটফুটে একদম জ্যোৎস্নার চাঁদ উঠে গেছে। আর আমরা এই যে টিফিন করতে করতে তারপর ওই যে আমরা পাড়ে চলে এসেছি। তারপরে তো সব হুড়মুড়িয়ে নামলাম আমরা, তারপর বাড়ি বলছি, দেখো হোটেলে এসে সবাই একটু রেস্ট নিলাম। আর এই আমার ইউটিউব জার্নি নিয়ে সবাই অনেক প্রশ্ন করছে, সেগুলোই বলছি ইউটিউবের কথা। অনেকের অনেক প্রশ্ন থাকে, যখন আমিও ইউটিউবে আসিনি তখন আমারও অনেক নিজের মনে প্রশ্ন থাকতো, কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারতাম না। তো ওরাও অনেক কিছু জিজ্ঞাসা করছে, সেগুলো আমি উত্তর দিচ্ছি। আর আমাকে বলছে যে কেন হাতে করে ফোনটা নিয়ে ভিডিও করছি, কেন ট্রাইপড ইউজ করছি না, এত হাওয়া এত নড়ছে, কি করে ট্রাইপড আমি ইউজ করবো। একবার বার করেছি আবার ব্যাগে ভরে নিয়েছি, ট্রাইপড ফোন উল্টে পড়ে যাচ্ছে হাওয়ার চোটে আর দুলুনির চোটে, ঢেউয়ের চোটে। পরের ভিডিওতে পরের যে আনন্দগুলো করেছি শেয়ার করব।